এবার কি হবে? দীপু, কি হবে এবার? কত কষ্ট করে কবিতাটা মুখস্থ করলো অপু, হ্যাঁ কি হবে এখন? আরে বাবা, অত হতাশ হওয়ার মতো কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে, চল আমি দেখছি, চল। হ্যাঁ চল চল চল। এই বোকামি, কাঁদছো কেন? হ্যাঁ, মা তো তোমাকে কোনো শাস্তি দেয়নি বলো? কিন্তু রেডি করে যে বলে গেল আমাকে বিয়ে দেবে। আরে বাবা, সেটা তো কথার কথা। দেখো, আজ নয় কাল তোমাকে তো বিয়ে দিতে হবে, বলো? আর তোর তো বিয়েতে কোনো আপত্তিও নেই, তোর তো বিয়ে করার খুব ইচ্ছা সেই ছোটবেলা থেকে। চুপ কর। আচ্ছা যাকে এসব কথা পরে হবে, এখন ওদিকে গিয়ে দেখি। চলো, অপু কি কাণ্ড বাঁধিয়েছে, এসো। হ্যাঁ বড় বৌদি, তুমি যাও, আমিও আসছি। এই দিদি ভাই, তুইও চল আমার সাথে, তোকে আমি একা রেখে যাব না। চল বলছি, আয়। রেখেছে আমার ছোট বৌমা, আমার কথা রেখেছে। উপমা কখনো তার এই বুড়ো বাপের কথা ফেলতে পারে? কখনো ফেলতে পারে না। আমি বলেছি বলে সে কবিতা বলতে রাজি হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু আপনার বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে জামাই বাবু। আপনি যাই বলুন আর তাই বলুন, লোকে কিন্তু এটাকে আদেশ কেন বলবে, কেন বুঝতে পারছেন না? থাক জ্যোতি, এখন আর এসব বলে কি লাভ? উনি যেটা ঠিক বলে মনে করেছেন সেটাই করেছেন। আচ্ছা, এক যাত্রায় পৃথক ফল কেন হবে বলতে পারো অবলা? যেখানে বাড়ির প্রত্যেকটা সদস্য রবীন্দ্র জয়ন্তীতে অংশগ্রহণ করলো, তাদের প্রতিভা দেখাতে পারলো, এই বুড়ো লোকটা পর্যন্ত রবীন্দ্রনাথকে প্রণাম জানিয়ে তার গল্পের অংশ বিশেষ অবলম্বনে কিছু একটা পেশ করলো, সেখানে যে মেয়েটা সবকিছু আয়োজন করলো সেই অপুমা কেন বাদ পড়বে বলতে পারো? বাদ থেকে যাবে কেন বাবা? অপু তো হচ্ছে আমাদের জ্ঞান আর গুণের ভান্ডার। ওকে দিয়ে বরং আপনি রবি ঠাকুরের একটা গোটা বই পাঠ করিয়ে দিন। তার কথাটা তুমি কিন্তু মন্দ বলনি মেজো বৌদি। হ্যাঁ, সেটা করা যেতেই পারে। মানে রবি ঠাকুরের বই তো একের পর এক পড়ে ফেলাই যায়, তাতে কোনো ক্লান্তি আসে না। ওনার লেখনের ক্ষমতাই এরকম। কিন্তু কি বলতো, ওটা না খুব সময় সাপেক্ষ, তাই তোমার মনোবাঞ্ছা মনে হয় না পূরণ হবে। আরে দূর, আমার সোনার মনোবাঞ্ছা তো শুধু বাঞ্ছা নয়, সে তো বাঞ্ছা নামের বাগান। ওর মনের ইচ্ছা পূরণ করা কোনোদিনই সম্ভব নয়। তুমি একটু চুপ করো না ভাই। আরে বাবা, তাছাড়া অপু তো নিজে একটা কবিতা বলবে বলে ঠিক করেছিল। এখন হঠাৎ করে না বলতে পারলে মন খারাপ হবে না? কি তোমরা বলো তো? হ্যাঁ রে বড়দা ভাই, ছোট বৌদি না খুব সুন্দর করে একটা কবিতা তৈরি করেছে, আজকে বলবে বলে। তাহলে দেরি কেন, শুরু করে দাও। মানে একটা শেষ হয়ে যাওয়া অনুষ্ঠান আবার নতুন করে শুরু করে দাও। তো সব তুই এরকম ভাবে বলছিস কেন? তুই মা বোন কবিতা পড়বে আর দিদি শুনবে না, এটা কখনো হয় নাকি? হ্যাঁ, শোন বদ্দা, ওইরকম নেকামের খবর আমার কাছ থেকে জিজ্ঞেস করিস না না, সুপর্ণা সত্যি খুব শরীরটা খারাপ। ও আমাকে বলছিল ও খুব মাথা ধরেছে। হ্যাঁ, এত কান্নাকাটি করলে মাথা ধরবে না? আমি তো আসার সময় দেখে এলাম, ঘরে সমানে কেটে চলেছে। কাঁদছে নেকা ষষ্ঠী, সারাক্ষণ বাড়ির বউ শুধু ফ্যাচ ফ্যাচ করে কেঁদেই চলেছে। চোখের জলে মারিতম জগৎ। ভাবছে দুপোটা চোখের জল ফেললেই যেন বাড়ির শুদ্ধ লোকজনের মন গড়িয়ে ফেলা যায়। বড় বৌমা, সেজ বৌমাকে না এরকম সারাক্ষণ ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে বারণ করো তো। সারাক্ষণ বউ হয়ে খালি চোখের জল ফেলা। এরকম চোখের জল ফেললে না একটা সংসারের অকল্যাণ হয়, অমঙ্গল হয়। বলো। হ্যাঁ মা, আমি বলে দেব। বলছি কি, আমি যাই সুপর্ণাকে ডেকে নিয়ে আসি। আচ্ছা, উপমা কোথায়?
এই তো বাবা আমি। এই তো আমার অপুমা চলে এসেছে, কিন্তু কি মুখটা এরকম নার্ভাস নার্ভাস লাগছে কেন? আসলে বাবা আমি তো সত্যি সেরকম কিছু পারি না, ছোট থেকে শুধুমাত্র পড়াশোনা নিয়ে থেকেছি। আমি কোনোদিন ওসব গান নাচ কবিতা কিছুই শিখিনি। আমার দিদি ভাই তো তাও গানটুকু জানে, আমি তো সেটাও জানি না। এসো সুপর্ণা এসো। দিদি ভাই কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন? তোর চোখ মুখ এরকম দেখাচ্ছে কেন বলতো? আরে বাবা নার্ভাস তো আমি হয়ে আছি, তোর কি হলো? তোর পাবি এরকম বলতে নেই, নার্ভাস হয়ে থাকবি কি? তুই বলে গিয়ে বীর পুরুষ, তুই হবি নার্ভাস? বাবার সাথে কিন্তু এই কথাটায় আমিও একমত। নেনে এত কিছু 7-5 না ভেবে আমাদের জন্য টক করে কবিতাটা বলে ফেল দেখি। বাবা আমি আজ যে কবিতাটা বলবো সেটা আমি আন্টি মানকে উদ্দেশ্য করে বলবো। দীপু ওকে বলে দে, আমাকে নিয়ে এত আদিক্ষেতা এত ঢং এগুলো আমার পছন্দ নয়। আমাকে নিয়ে কিচ্ছু বলতে হবে না, এসব কিছুই শুনতে চাই, বলে দে। শুনেই দেখ না দিদি, তোকে নিয়ে যখন এই মেয়েটা কবিতা বলবে তখন নিশ্চয়ই এমন কোনো কবিতা বলবে যেটা বলে তোকে ছোট করা যায়, বুঝেছিস? আহা মাসিমণি, তুমি আগেই কেন এসব বলছো বলো তো? আগে শুনে তো দেখো। নিন অপু, আপনি শুরু করুন। বাবা আজ আমি যে রবি ঠাকুরের কবিতাটা বলবো সেটা আমরা সব মেয়েরা, মানে আমি, দিদি ভাই, বড় বৌদি, মেজ বৌদি, খুশি, মেঘা, বর্ষা, আমরা সব মেয়েরা তাদের মায়ের উদ্দেশ্যে, মানে আমার মা, আন্টি 1, আন্টি 2, কাকিমণি, সবার উদ্দেশ্যে বলতে চাই। নমস্কার। বীর পুরুষ, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টক বগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসি। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই গো কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথা যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে রে রে, ওই যে কারা আসতেছে ডাকছে। তুমি ভয়ে পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল,
কানে তাদের গোজা জবার ফুল। আমি বলি, দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে, চেঁচিয়ে উঠলো, হারে রে 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 রে। তুমি বললে, যাস রে খোকা ওরে। আমি বলি, দেখোই না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মা, যে শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশায় হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো সবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো, কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। দারুণ 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 হয়েছে, দারুণ হয়েছে। আমি এতটা ভাবতে পারিনি, অসাধারণ হয়েছে। এই না হলে মুখার্জি পরিবারের বীর পুরুষ। মেয়েরা আবার বীর পুরুষ হয় নাকি? কেন হবে না শুনি? বীর পুরুষ কথাটার মধ্যে পুরুষ শব্দটা আছে বলে সেটা কিন্তু শুধুমাত্র পুরুষদের বোঝায় না। বীর পুরুষ কথার অর্থ হলো সাহসী। আর একজন মায়ের ক্ষেত্রে ছেলে মেয়ে নির্বিশেষে সবাই সাহসী হতে পারে। একজন সন্তানের কাছে তার মাই হলো সব থেকে মূল্যবান সম্পদ। একজন মাকে রক্ষা করার ক্ষেত্রে ছেলে মেয়ে নির্বিশেষে সবাই সাহসী হতে পারে। বুঝেছেন? কি সুন্দর কথাটা বললো, কি সুন্দর ব্যাখ্যা। শুনলে অবলা, শুনলে শুনলে তোমার ছোট বৌমার কথাটা শুনলে মন প্রাণটা জুড়িয়ে গেল কিনা বলো? হ্যাঁ, তাই নাকি? আমার তো এই মেয়েটার গলা শুনেই অসহ্য লাগে, কান একেবারে জ্বালা ফালা হয়ে যায়। উফ! বলছি কি, আমি আপনার কানে একটু মধু ঢেলে দেব? আন্টি একটু। দেখ দিদি, দেখ এই মেয়েটা কিভাবে আমাকে সবার সামনে অপমান করছে। দেখ এমা, না না, আমি আপনাকে কেন অপমান করতে যাব বলুন তো? আমি তো সত্যি সত্যি একটুখানি মধু ঢালার কথা বলেছি। দিদি, দিদি দেখেছিস, দেখেছিস চুপ করে আছিস কেন? এই মেয়েটা মন ভোলানো কবিতা শুনিয়ে তোর মন ভোলাচ্ছে। না 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 জ্যোতিকা, না। যে মন জোর করে ভোলাতে হয় সে মন মন নয়, সে মন ইট কাঠ পাথরের তৈরি। অবশ্য তুমি এ কথার মর্মার্থ বুঝতে পারবে না। আন্টি টু,
ছেলেরা যেমন তাদের মায়ের স্বপ্ন পূরণ করতে পারে, সেরকম কিন্তু মেয়েরাও করতে পারে। আর আপনার যদি মেয়ে থাকতো তাহলে আপনিও বুঝতে পারতেন। দেখ দিদি, দেখ দেখ কি বলছে মেয়েটা, দেখ বলছে আমার নাকি মেয়ে নেই, সেজন্য আমি এসব কথার মানে বুঝি না। তার মানে কি বলতে চাইছে জানিস? তোরও মেয়ে নেই, তোর মেয়ে মারা গেছে, সেজন্য তুইও এসব কথার মানে বুঝিস না। ছি 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 ছি, তুমি তুমি এরকম কথা বলতে পারো জ্যোতিকা? ছি 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 ছি, আমার ভাবলেই কিরকম গাটা শিউরে উঠছে। এত সুন্দর অনুষ্ঠানে তুমি এইরকম একটা কুৎসিত কথা বলতে পারলে? না না না, এই এত সুন্দর অনুষ্ঠানের পর এরকম অবান্তর কথা, এরকম কুৎসিত কথা আমি শুনবো না, শুনতে প্রস্তুত নই। আমার এসব ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। সত্যিই ভালো লাগছে না, আমার ভীষণ 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 খিদে পেয়ে গেছে। ও অপু, এই তো তুমি যে বলেছিলে ওই যে মিষ্টির বাক্সগুলো আনবে, আনাওনি? আরে দূর দূর, শুধু মিষ্টিতে মন ভরে নাকি? আজ বরং বাড়িতে একটু খাওয়া দাওয়া হোক। হ্যাঁ, লুচি আর আলুর দম। ছানা বড়া? দীপু বাবু, আপনি কিন্তু আমাকে রাহুলের ডেরায় বলেছিলেন আমাকে ছানা বড়া খাওয়াবেন। যা বাবা, এই ছানা বড়ার কথা শুনে তোর আবার গলায় শিরা আটকে গেল নাকি? মেজো খোকা, এসব না আমার আর ভালো লাগছে না। খাবো বললেই তো হলো না, রান্নাটা তো করতে হবে নাকি? ওমা, বলছি যে আমি বর্দি ভাই আর খুশি মিলে রান্নাটা করে দিই না মা? না না ওরা, তুমি আজ দয়া করে বাধা দিল না। হ্যাঁ, আমি তো তোমার সব কাজে বাধাই দিই, আমার কথাটা শেষ করতেই দিলে না, তুমি বলতে শুরু করলে। যা বাবা, তাহলে কি আজকে আর খাওয়া দাওয়া হবে না? কে রান্না করবে মা? অপু